কাজী সাহেদের মেজো ছেলে কাজী আনিস আহমেদ আবার উচ্চ লেভেলের বাটপার, পুরাই ব্রেন তার এডুকেশনে ভর্তি। ইংরেজিত কিবা কিবা লেখে, ইংরেজি যেহেতু লেখে ঠিকই লেখে। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রবন্ধ এবং মতামতধর্মী লেখা চাপায় সে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে যে বাংলাদেশে ইসলামী মৌলবাদের দিকে ঝুঁকে পড়িছে। আর সে দেশে এই বিপদের বিরুদ্ধে একমাত্র বিকল্পের নাম হইতেছে শেখ হাসিনার ফ্যাসিবাদ। যেই মৌলবাদ পশ্চিমা বিশ্ব সর্বতভাবে ঠেকাইতে চায়, সেই উগ্রপন্থার ভয় দেখায় মুসলিম বিদ্বেষী অপশক্তিকে এরা বাংলাদেশের মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা চালাইছে এবং এখনো চালাইতেছে। উদাহরণ হিসেবে দুইটা লেখা দেখায়। নিউ ইয়র্ক টাইমসে কাজী আনিসের লেখা, কইতেছে বাংলাদেশকে বাইসা নিতে হবে স্বৈরশাসন বা উগ্রবাদ। দেখেছেন? আরেকটা লেখা দেখবেন, দেখেন হচ্ছে ক্রিপিং ইসলামিজম, মানে ধীরে ধীরে সমাজের মধ্যে ইসলাম বিস্তার করে যাইতেছে। এটা মুসলমান প্রধান দেশে ইসলামের প্রধান তো হবেই রে। এটা আবার ছাপিছে নিউ ইয়র্ক টাইমস। আমি শিওর এইগুলা দেখেন নাই আগে। কেমনে পশ্চিমে হাসিনার শাসনের বৈধতা তৈরি করা হয়তো দেখেন এবার। শুধু তাই না, লিবার্টি সাউথ এশিয়ার প্রধান লবিস্ট মিস্টার সেথ ওল্ডমিকসনকে নিয়োগ দিছিল হাসিনার সরকারের জন্য এই আনিস। হিসাব পাওয়া গেছিল $500,000 দিছিল এই কাজী আনিস, তাও আবার দিছিল মানি লন্ডারিং কইরা। দেখেছেন? নিউজ আসছিল, নেত্র নিউজে। এই লোক যে মানি লন্ডারিং করে হাসিনার লবিস্টকে টাকা পাঠিয়েছিল, সেটার বিষয়ে গত বছরের মার্চ মাসে একটা রিটের ভিত্তিতে আদালত রুল জারি করলেও দীর্ঘ 10 মাস অতিবাহিত হওয়ার পরেও এখনো পর্যন্ত সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং দুদক কোনো কার্যকর পদক্ষেপ নেয়।